গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত করিমপুর সবজি মার্কেট। এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। সময়ের যদি কথা বলা হয়, সকাল 7টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই করিমপুর মার্কেটে হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচা মরিচ। তো 3টে সবজির উপর নির্ভর করে এই মার্কেটটি হয়ে থাকে। এছাড়া অন্য কোনো সবজি আপনি মার্কেটে এসে দেখতে পারবেন না। এখন কোন কোন সবজির ভালো আমদানি চলছে এই করিমপুর মার্কেটে? পটলের আমদানিটা বেশ কিছুদিন ধরে আপনাদের জানাচ্ছি ভালো আমদানি রয়েছে। তো আজকে কেমন রয়েছে সেটা মার্কেট ঘোরার পরেই জানতে পারবো। তাছাড়া দেখুন, বেগুনের আমদানিটা একেবারেই কমে এসেছে। ওই যখন নিম্নচাপ নেমেছে তারপরে থেকে আপনাদের জানাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে যাওয়ার পরে বেগুনের আমদানিটা কমে এসেছে। কাঁচা মরিচের যদি কথাও বলি তাহলে মোটামুটি ভালো আমদানিটা চলছে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দেখতেই পাচ্ছেন যে আমি রয়েছি করিমপুর মার্কেটে। তো প্রথমত আপনাদের জানাচ্ছি যে লঙ্কার মার্কেটে চলে এসেছে, কিন্তু সে পরিমাণে আজকে দেখা যাচ্ছে না। তো কী দামে যাচ্ছে পাইকারি বাজার সেটা আজকে আপনাদের জানিয়ে দেবো, যে অল্প কিছু লঙ্কা রয়েছে। তো প্রথমত আপনাদের সামনে যে লঙ্কাটা তুলে দেবো, তাই এখানে দেখতে পারবেন যে বাংলা লঙ্কা রয়েছে। কোয়ালিটির যদি কথা বলে মোটামুটি ভালোই দেখতে পারবেন, একবারে টাটকা টাটকা মাল তুলে নিয়ে এসেছে। কালারের যদি কথা বলে একটু অন্য টাইপের রয়েছে, যেটা সাদা টাইপের রয়েছে, সেই মালটা দেখতে পারবেন। তো চলুন জেনে নিজে কী দামে বিক্রি করলো, কত কিলো হয়েছিল। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। বলছে আঙ্কেল, আজকে আপনার কত কিলো হয়েছিল এই বাংলা লঙ্কাটা? 30 কিলো। 30 কিলো হয়েছিল। কত কাটা জমি থেকে তুলেছেন এই লঙ্কাটা? কাঠাখানি। 1 কাটা থেকে তুলেছেন। আচ্ছা, কত কাটা লাগানো আছে এই বাংলা? এটা কাঠা 4 কাঠা। 4 কাটা লাগানো আছে। আচ্ছা, বলছি কী দামে দিলেন আজকে আপনি পাইকারি বাজার? এটা 60 টাকা দাম। 60 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6000 টাকা। আচ্ছা, আপনি কী দাম চেয়েছিলেন এই মালটা? আমি 70 টাকা চেয়েছি। 70 টাকা চেয়েছেন। বলছে আজকে বাজারে বাংলা যে লঙ্কাটা রয়েছে কী দামে বেচা কেনা হচ্ছে জানা আছে? ওই 55, 60, 62 এইভাবেই যাচ্ছে। 55 থেকে 62 টাকার মধ্যে রয়েছে বেচা কেনা। তো আমদানিটা খুব একটা তো নেই আজকে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে বাংলা লঙ্কাটা তুলে হচ্ছে, যেটা 60 টাকা পার কিলো বেচা কেনা হলো। আর এছাড়া জানিয়ে দিল যে আজকে 55 টাকা থেকে 62 টাকার মধ্যে রয়েছে বেচা কেনায় বাংলা। এখন সময় 9টা বেজে 40 মিনিট। কেন সময়ের কথা আপনাদের জানাচ্ছি? তো দেখুন, এতদিন কিন্তু আপনাদের জানাইনি যে কটা বাজে, কটা থেকে আপনাদের জানানো শুরু করছি। কিন্তু দেখুন, আপনাদের জানিয়েছি যে 7টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। সেই মার্কেট আজকে 9টা 40 বাজে। আর এখানে দেখতে পাচ্ছেন পরিস্থিতি অল্প কিছু পটল নেমেছে, এখনও সে পরিমাণে নামেনি। তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন না খুব একটা বেশি পটল মার্কেটে ঢুকেছে। তো দেখুন কী দামে যাচ্ছে আজকে শুরুতে পাইকারি বাজার, সেটা আপনাদের জানিয়ে দেবো সরাসরি চাষি আঙ্কেলদের কাছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে সকলে দাঁড়িয়ে রয়েছে, টাকা নিয়ে এইমাত্র বেরিয়ে আসলো। আচ্ছা আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 99 কিলো হয়েছিল। কত কাটা জমি লাগানো আছে আপনার পটল? 10 কাটা থেকেই 99 কেজি উঠেছে। তো তুলনামূলক এখন খুব একটা ভালো ফলন দিচ্ছে না। বলছে যে ঝড় বৃষ্টি হয়েছিল, তাতে ক্ষতি হয়েছে কোনো পটল পানে? ভালোই ক্ষতি হয়েছে। আচ্ছা, বলছি আজকে কত টাকা দিলেন পাইকারি বাজার? 18 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1800 টাকা। বলছি মার্কেট আজকে কী দামে শুরু হয়েছে বেচা কেনা? 18 টাকায় শুরু হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, আজকে যেটা পাইকারি বাজার শুরু হয়েছে এই যে করিমপুর মার্কেটে, সেটা ছিল 18 টাকা। এই যে পটলে পাইকারি মার্কেট থেকে গোল কালো বেগুনের আমদানি যদি কথা বলি, তাহলে কিন্তু খুব একটা ভালো আমদানি দেখতে আপনারা পারবেন না। তো কিছুদিন ধরে আপনাদের জানাচ্ছি যে আমদানিটা খুবই কমে এসেছে। কবে থেকে? যখন থেকে এই যে আমাদের এদিকে নিম্নচাপ আশ্রে পড়েছিল, তার পাশাপাশি ঝড় বৃষ্টি যেভাবে দেখা দিয়েতে কিন্তু গাছের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে গেছে, এক কথায় ফসলের। তো দেখুন আজকে মার্কেটে খুবই কম রয়েছে আমদানিটা। যদি বলা হয় বেগুনের কোয়ালিটির কথা, তাহলে ছোট এবং মিডিয়ামের দানার কিছু মাল দেখতে পারবেন। তাছাড়া এই যে ঝড়ে যে বাড়ি খেয়েছিল যে বেগুনগুলো, সেইগুলোই বেশিরভাগ দেখতে পারবেন। তাছাড়া ফ্রেশ দানার যে মালগুলো সেগুলো দেখতে পারবেন না। সাইজ তো বলে দিলাম। আজকে যে পাইকারি বাজার রয়েছে মোটামুটি একটু বেড়েছে দামটা অন্য দিনের তুলনায়। নাজিরপুর একটু কম ছিল, তো আজকের বাজারটা একটু ভালো দেখতে পাচ্ছি, যেখানে 25 টাকা থেকে 32 টাকার মধ্যে রয়েছে বেচা কেনা। তো দেখুন সবচেয়ে বেশি যেটা নামিয়েছে 25 থেকে 30 টাকা, এই দামটাই বেশি চলেছে আজকের বাজারে। এই যে গোল কালো বেগুন, আজকে যে কাঁচা লঙ্কা রয়েছে একেবারেই ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে। দেখুন পাইকারি বাজারে যদি কথা বলি, তুলনামূলকভাবে গতকালকে চাইতে একটু ভালো দিকে রয়েছে, কিন্তু আমদানিটা কম রয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম যেখানে 60 টাকা পার কিলো মাল ছিল, ভালো মাল ছিল। তো এইবার দেখতে পারবেন যে কোয়ালিটির মালটা এখানেও রয়েছে বাংলা মাল, কিন্তু হালকা পাতলা একটু সাদা কোয়ালিটির মাল দেখতে পাবেন। যদি টাইটের কথা বলি, দুর্দান্ত টাইট দেখতে পারবেন। তো দেখুন কত কিলো হয়েছিল, এখানে কী দামে বিক্রি করলো সেটা জেনে নেবো সরাসরি এখানে চাষি আঙ্কেলের কাছে। বলছে আঙ্কেল, কত কিলো হয়েছিল আপনার এই লঙ্কাটা বাংলাটা? আমার লঙ্কাটা 65 কিলো হয়েছিল। 65 কেজি হয়েছে। আচ্ছা, কী দামে দিলেন আপনি? আমি দিলাম 55 করে, 60 টাকা চাইছিলাম। আচ্ছা, 55 টাকা করে বিক্রি করলেন। আপনি যেটা চেয়েছিলেন 60 টাকা করে। বলছি এটা কত কাটা জমি থেকে তুলেছেন এই মালটা? এটা জমিটা হলো 12 কাঠা হবে, তার
মানে অর্ধেক তুলেছি, অর্ধেক আজকে তুললাম। আচ্ছা, আপনার 12 কাঠা জমি লাগানো আছে আর তার অর্ধেকটা তুলেছেন, 6 কাঠা জমি থেকে এই 65 কেজি মাল তুলেছেন। হ্যাঁ। তো খুব একটা কি ভালো ফলন দিচ্ছে না? ফলন দিচ্ছে না, তাই তো? ফলন দেয়নি। মালের কোয়ালিটি তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না। ওই ঝড় বাতাসে গাছ পেয়ে ফেলেছে, পাতা মরিচটা সাদা হয়ে গেছে। একটু সাদা হয়ে গেছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, তো কিছুদিন আগে যেভাবে নিম্নচাপ আছড়ে পড়েছিল, তার পড়াতে গাছটা শুয়ে পড়েছিল, শুয়ে পড়াতে পাতাতে ঢেকে যাওয়ার পরে এখানে সাদা ভাব মালটা দেখতে পাচ্ছেন, এই মালটাই দেখতে পাচ্ছেন। তো যদি কথা বলা হয়, কিছুক্ষণ আগে 60 টাকা বিক্রি হয়েছে, সেই মাল এখন 55 টাকা দেখা যাচ্ছে। কুইন্টাল প্রতি 500 টাকা কমে গেছে, যেখানে পার কিলো 5 টাকা কমে এসেছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যেখানে পটলের পাইকারি বাজার শুরু হয়েছিল 18 টাকা। তো 18 টাকার পরে এখন কি আরও বেড়ে এসেছে না কমে এসেছে, সেটা আপনাদের জানিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন যে দাদা ভাইরা কাজকর্ম করে, তারা এখনটা কাজ থামিয়ে রেখেছে। কারণটা কি একটু দেখাবো আশেপাশে। তো দেখতেই পাচ্ছেন, তো আমদানি নেই খুব একটা পটলের। তো দেখুন, যে পটল আছে সেটা আবার চাষিরা দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটা পরে জানাচ্ছে, আগে জেনে নেবো এখন পটলের দাম বাড়লো না কমলো। বলছি, এই যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে দাদা ভাই, বলছি আজকে কত কুইন্টাল হয়েছিল আপনার পটল? আমার 80 কেজি হয়েছিল। 80 কেজি আপনার পটল হয়েছিল। কত কাঠা জমি থেকে এই পটলটা তুলেছেন? 80 কেজি 6 কাঠা জমি। 6 কাঠা থেকে তুলেছেন। টোটালে কত কাঠা জমি লাগানো আছে? 12 কাঠা। 12 কাঠা। আচ্ছা, বলছি এখন কেমন ফলন দিচ্ছে জমিতে? আমাদের এখন মোটামুটি সামনে বর্ষাটা গেল, বর্ষাটাতে ফলনটা কম হয়েছিল। আগে যেসবগুলো ছিল বর্ষাতে কিছু নষ্ট হয়ে গেছে, ফলনটা এখন একটু কম হবে। এখন ফলনটা কম আসছে, তাই তো? আবার সার মাটি দিচ্ছি, দিয়ে আবার পুনরায় তৈরি হয়ে আসবে। সেটা কতদিনের মধ্যে দেখা যাবে? সেটা আপনার মোটামুটি জালি লোকের মতো দেখা যাচ্ছে, দিন 15 মধ্যে ওগুলো দিন 15 পর থেকে আবার ভালো একটা আমদানি দেখা যাবে মার্কেটের মধ্যে। আবার যদি বর্ষা আসে তাহলে আবার শেষ হয়ে যাবে। আচ্ছা, বলছি আজকে কি দামে দিলেন আপনি পাইকারি? আজকে 17 টাকা। 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700 টাকা। বলছি মার্কেটে যখন ঢুকেছিলেন তার আগে কি দামে বেচাকেনা চলছিল বাজারে? 18 টাকা, 18-19 চলছে। বলছি 19 টাকা বেচাকেনা হয়েছে না 18 টাকা থেকে? আমরা 19 টাকা দেখিনি, 18 টাকা বেচাকেনা হতে দেখেছেন, তাই তো? তো এসে আপনি ধরতে পারেননি 18 টাকা, তারপরে যেটা দিতে হলো সেটা 17 টাকা করে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এবার আপনাদের জানিয়ে দেবো যে এখানে যে চাষি দাদা ভাইটা দাঁড়িয়ে রয়েছে, কেন দাঁড়িয়ে রয়েছে? কারণ দেখতেই পাচ্ছেন যে প্রথমের তুলনায় বাজারটা আরও ডাউনের দিকে চলে এসেছে, যেটা 18 টাকা থেকে এখন চলছে 17 টাকা। যেই কারণে আশেপাশে আরও দাদা ভাইরা দাঁড়িয়ে রয়েছে আর এদিকে কাজকর্ম বন্ধ করে বসে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে সেটা 17 টাকা পটলে। কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে পটলের আমদানিটা বেশ ভালো চলছিল, কিন্তু আজকে করিমপুর মার্কেটে দেখতে পেলাম একটু আমদানিটা কমে এসেছে। গোটা মার্কেটে আজকে যে আমদানিটা দেখা দিয়েছে সামথিং 220 থেকে 230 টনের কাজলি পটলের। পাইকারি বাজারে যদি কথা বলি, আজকের বাজারে শুরু হয়েছিল 18 টাকা, 18 টাকার পর নিচে নেমে আসলো 17 টাকা। 17 টাকা দীর্ঘ সময় ধরে বেচাকেনা চলার পর তারপর দেখুন 17 টাকা 50 পয়সা উঠে গেল, মানে 50 পয়সা আপের দিকে উঠলো। তারপরে আবার 17 টাকা আসলো। 17 টাকা আসার পরে যখন চাষি দাদা ভাইরা দিচ্ছিল না পটল, ভাবছিল যে আর একটু বাড়বে দাম, কিন্তু বাড়েনি। তারপর আরও কমে আসলো 16 টাকায় 50 পয়সা। তো 16 টাকা 50 পয়সা থেকে 18 টাকার মধ্যে রয়েছে আজকে পাইকারি বাজার পটলের। বেগুনের আমদানি যদি কথা বলে মার্কেটে খুবই কমে এসেছে, কারণ যে পরিমাণে এই দিকে ঝড় বৃষ্টি আছড়ে পড়েছিল, সবচাইতে বেশি যেটা ক্ষতিকর দেখা গেলো সেটা ছিল বেগুন গাছের উপর, যে কারণে এখন মার্কেটে বেগুন দেখা যাচ্ছে না। পাইকারি বাজারে যদি কথা বলি, আজকে 25 টাকা থেকে 32 টাকার মধ্যে রয়েছে বেচাকেনা। কোয়ালিটি খুব একটা ভালো আসছে না, সাইজও খুব ছোটো আসছে। তো এর পরে যে চালানটা আসবে সেই চালানের মালগুলো ভালো আসবে। কাঁচা মরিচের যদি কথা বলি তাহলে মার্কেটে একটু কমে এসেছে। বাংলা যে মরিচটা রয়েছে আজকে পাইকারি বাজারে গিয়েছে 55 টাকা থেকে 62 টাকার মধ্যে। প্রথমের দিকে আজকে বেচাকেনা হচ্ছিল 60 টাকা থেকে 62 টাকার মধ্যে। এই দুটো দামে সবচেয়ে বেশি আজকে মাল কেনা বেচা হয়েছে মার্কেটে, কিন্তু পরবর্তীতে বাজারটা হালকা ডাউনে আসাতে 55 টাকায় বেচাকেনা হয়েছে। স্পেশাল যে বাংলাগুলো রয়েছে অল্প কিছু মাল, যেটা 65 টাকা বেচাকেনা হয়েছে আজকের বাজারে। শিবরি যে মরিচ রয়েছে তার আজকে পাইকারি বাজার রয়েছে 70 টাকাতে 80 টাকা। প্রথমে ছিল 80 টাকা, তারপরে বাজারটা ডাউন হয়ে 70 টাকায় মাল অল্প ছিল। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।